তো নবীর ওয়ারিস যারা দাওয়াত তাবলীগের জিম্মাদার, নবীর পরবর্তীতে তারাই পালন করবে। আজকে নবী দুনিয়াতে আছে? নাই। তো নবী যেহেতু দুনিয়াতে নাই, এই কাজ যেহেতু চালু আছে, এই কাজের তত্ত্বাবধায়ক কারা করবে? নবীর ওয়ারিসগণ। এখন প্রশ্ন হলো, নবীর ওয়ারিস কারা? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, হক্কানি উলামা ইকরাম এরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস যারা দাওয়াত তাবলীগের জিম্মাদার, নবীর পরবর্তীতে তারাই পালন করবে। কোরআনে আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের ওয়ারিস আমি বানিয়ে দিয়েছি আমার বান্দাদের মধ্যে থেকে তাদেরকে, যাদেরকে আমি নির্বাচন করেছি। আমি জিজ্ঞেস করি, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা জমিনে কারা? একমাত্র উলামা ইকরাম। তাহলে কোরআন বলে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা উলামা ইকরাম, হাদিসে বলে নবী বলে গেছেন আমার পরবর্তীতে আমার ওয়ারিস উম্মতের উলামা ইকরাম। সুতরাং যারাই উলামা ইকরাম, নবীর ওয়ারিস, তারাই এই মকবুল জামাতের তত্ত্বাবধান করার অধিকার রাখে। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولولا نعمة ربي لكنت من المحضرين أفما نحن بميتين إلا موتتنا الأولى وما نحن بمعذبين إن هذا لهو الفوز العظيم لمثل هذا فليعمل العاملون صدق الله مولانا العظيم عن شداد بن عوس رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال القيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع نفسه هواها وتمنى على الله وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ফেনী জামিয়া হুসাইনিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 10 নভেম্বর 2024 রবিবার 46তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুহতারাম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার ফরহেজগার মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানিশী সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবি বিভিন্ন জামিলা থেকে মুক্ত করে এই দিনে মাহফিল, দিনে মাজলিসে কোরআন এবং হাদিসের কিছু আলোচনা করা এবং শোনার জন্য আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলেই অন্তর স্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা এখন বর্তমানে যে জগতে বসবাস করি, এই জগৎকে বলা হয় আলমে দুনিয়া, দুনিয়ার জগৎ। আমাদের সামনে আরো দুটি জগৎ আছে। একটির নাম আলমে বরজখ, কবরের জগৎ।
আরেকটির নাম আলমে আখিরাত, আখিরাতের জগৎ। গোটা দুনিয়ার সকল মানুষের আখিরাতের জগতের ব্যাপারে দুই ধরনের দৃষ্টিভঙ্গি। কিছু মানুষ আখিরাতকে বিশ্বাস করে না, আখিরাতের ব্যাপারে সন্দিহান, তাই তারা আখিরাতের ব্যাপারে কোনো প্রস্তুতি নেয় না, চিন্তাও করে না। আরেক ধরনের মানুষ আছে, তারা মনে প্রাণে বিশ্বাস করে আখিরাতের জগৎকে, এই জন্য তারা প্রস্তুতি নেয়, আখিরাতের ব্যাপারে চিন্তা করে। এই দৃষ্টিভঙ্গির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার মানুষকে দুই ভাগে ভাগ করেছেন। এক ভাগের নাম দিয়েছেন হিজবুশ শাইতান, শয়তানের দল। আরেক দলের নাম দিয়েছেন হিজবুল্লাহ, আল্লাহর দল। হিজবুশ শাইতান কাকে বলে? হিজবুশ শাইতান ওই সমস্ত মানুষদেরকে বলা হয় যাদেরকে শয়তান প্রভাবিত করেছে, যাদের উপর শয়তান কর্তৃত্ব করে ফেলছে। এমনভাবে শয়তান তাদেরকে প্রভাবিত করেছে, যার কারণে দেখা গেছে তারা শয়তানের প্রভাবে প্রভাবিত হইয়া আল্লাহ পাকের কথা ভুলে গেছে, আখিরাতের কথা ভুলে গেছে, জান্নাতের কথা ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতান, তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করেছে। এমনভাবে প্রভাব বিস্তার করেছে, ফাআনসাহুম যিকরাল্লাহ, ফলে শয়তান তাদেরকে আল্লাহ পাকের স্মরণের কথা ভুলাইয়া দিছে। তাফসীরে কুরতুবীতে আল্লামা ইমাম কুরতুবী রহমাতুল্লাহি আলাইহি ফাআনসাহুম যিকরাল্লাহ এই আয়াতের তাফসীরে লেখেন, আই আওয়ামিরুহু ফিল আমালি বিতাআতি, অর্থাৎ আল্লাহ পাকের অনুগত্যকরণ সম্বলিত যত নির্দেশনা আছে, আদেশ আছে, সকল আদেশের কথা শয়তান তাদেরকে ভুলাইয়া দিছে। এখন সে শয়তানের প্রভাবে প্রভাবিত হইয়া সকল ফারাইজের কথা ভুলে গেছে, ওয়াজিবাতের কথা ভুলে গেছে, মুস্তাহাব্বাতের কথা ভুলে গেছে, সুন্নাতে মুআক্কাদাত, নওয়াফিল সব কিছু ভুলে গেছে। এখন মসজিদ থেকে দূরে সরে গেছে, মাদ্রাসা থেকে দূরে সরে গেছে, দিন থেকে ইসলাম থেকে দূরে সরে গেছে, দাওয়াত তাবলীগ থেকে দূরে সরে গেছে। এক কথায় সর্বপ্রকারের আমল ছেড়ে দিছে। ওয়াকিলা জাওয়াজিরুহু ফিন্নাহি আন মাসিয়াতি, আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে না করার ব্যাপারে, এই সকল নিষেধাজ্ঞার কথা শয়তান তাকে ভুলাইয়া দিছে, যার কারণে এখন তার অবস্থা এমন দিশেহারা হইয়া গেছে, এমন কোনো গুনাহ নাই, এমন কোনো অপকর্ম নাই যার সাথে সে জড়িত নেই। কি কারণে এমন হয়েছে? আল্লাহ পাকের আদেশের কথা ভুলে গেছে, নিষেধের কথাও ভুলে গেছে, এখন দিশেহারা হইয়া ঘুরে। কি কারণে? শয়তান তার উপর প্রভাব বিস্তার করে ফেলছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হিজবুশ শাইতান, যে সমস্ত মানুষ দুনিয়াতে আল্লাহ পাকের নির্দেশনাগুলোর প্রতি কোনো তাওয়াক্কা নাই, ভুলে গেছে, আদেশ নিষেধ কোনো কিছু মানে না, এরা হচ্ছে শয়তানের দল, এরা হচ্ছে শয়তানের বন্ধু, এরা হচ্ছে শয়তানের সহচর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, সাবধান। আলা এটা হরফে তামবিহ, আলা আমা হা, এগুলো সতর্কতামূলক শব্দ, সতর্ক করানোর জন্য আসে। আল্লাহ পাক বলেন, আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন, ও দুনিয়ার মানুষ সাবধান, নিশ্চয় শয়তানের দলই ক্ষতিগ্রস্ত। কারণ তারা এখন জান্নাত হারা হইয়া গেছে, সর্বপ্রকারের গুনাহে লিপ্ত হইয়া এখন তারা নিজেদেরকে চিরস্থায়ী জীবন জাহান্নামে থাকার জন্য উপযুক্ত করে নিয়েছে। আমার ভাইরা খুব খেয়াল করে বুঝেন, আমি দুনিয়াতে যে ব্যক্তির অনুসরণ করি, যাকে আমি অনুসরণ করি, সেই ব্যক্তি যদি হকপন্থী হয়, আহলে হক হয়, হকপন্থী একজন আলেম হয়, তাহলে আমি হকের উপর চলা আমার জন্য সহজ, সঠিক পথে চলা সহজ, সিরাতে মুস্তাকিমের উপর চলা সহজ।
আমি সিরাতে মুস্তাকিমের উপর চলতে চলতে আমি জান্নাতে পৌঁছে যাব। আর যারা সিরাতে মুস্তাকিম সঠিক পথে চলে, এই সঠিক পথের অনুসারীরাই হচ্ছে হিজবুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, তোমরা শুনে রাখো, যারা আল্লাহ পাকের দল তারাই হচ্ছে সফল কাম। তাহলে আমাদের সামনে পরিষ্কার, যারা শয়তানের দল তারা হচ্ছে ক্ষতিগ্রস্ত, আর যারা আল্লাহ পাকের দল তারা হচ্ছে কামিয়াব। এবার একটু খেয়াল করে বুঝেন, একজন মসজিদের ইমাম যদি হকপন্থী আলেম হয়, তাহলে ওই মসজিদের মুসল্লিরা হকের উপর চলে, ওই মহল্লার সকল মহল্লাবাসী হকের উপর চলে, সিরাতে মুস্তাকিমের উপর চলে। যেই মাদ্রাসার পরিচালক আহলে হক হকপন্থী আলেম হয়, ওই মাদ্রাসার ছাত্ররা হকের উপর চলে, সঠিক পথে চলে, সিরাতে মুস্তাকিমের উপর চলে, গোমরা হয় না। ঠিক তেমনিভাবে যেই দলের, যেই জামায়াতের পরামর্শদাতা, তত্ত্বাবধায়ক হকপন্থী হবে, আহলে হক হবে, হকপন্থী আলেম হবে, ওই দলের অনুসারীরাও হক পথে থাকবে, কখনো সময় গুমরা হবে না। যতদিন পর্যন্ত দাওয়াত ও তাবলীগের তত্ত্বাবধায়ক হক্কানি ওলামা একরাম থাকবে, ততদিন পর্যন্ত এই জামাত হকের উপর থাকবে। এই জন্য দাওয়াত ও তাবলীগের তত্ত্বাবধায়ক, পরামর্শদাতা, জিম্মাদার এটা আহলে হকের আলেম হতে হবে। দাওয়াত ও তাবলীগ এটা অত্যন্ত একটি মকবুল জামাত। এই মকবুল জামাতটা এমন একটা জামাত, এই জামাতটাকে ধ্বংস করার জন্য বহুমুখী চক্রান্ত শুরু হয়ে গেছে। এই দলের মেহনতের কারণে হাজারো বেনামাজি নামাজি হয়েছে না, বলেন না? হাজারো বেনামাজি নামাজি হয়েছে, আল্লাহ বুলা বান্দা আল্লাহ পাকের পরিচয় পাইছে, হাজারো মসজিদ হারা মসজিদের সন্ধান পাইছে, হাজারো ঈমান হারা ঈমানের সন্ধান পাইছে। এই সঠিক দলটাকে, এই মকবুল দলটাকে ধ্বংস করার জন্য বহুমুখী চক্রান্ত চলছে। এদেরকে যদি গোমরা করা যায়, পথভ্রষ্ট করতে হয়, তাহলে আলেমদেরকে এদের থেকে সরাইয়া দিতে হবে। এই জন্য আহলে হক ওলামা ইকরামের তত্ত্বাবধানে দাওয়াত তাবলীগ চলবে, এটা তারা চায় না। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, দাওয়াত তাবলীগের এই মেহনত যিনি শুরু করেছেন, তিনি তো একজন আহলে হক হকপন্থী আলেম না? তিনি হচ্ছেন হযরত ইলিয়াস সাহেব রহমতুল্লাহি আলাই। আচ্ছা, দাওয়াত তাবলীগ এটা না নবীওয়ালা কাজ? বলেন না, এটা কি কাজ? সবাই বলেন, এটা কি কাজ? নবীওয়ালা কাজ। তো দাওয়াত তাবলীগ যদি নবীওয়ালা কাজ হইয়া থাকে, যতদিন নবী দুনিয়াতে ছিলেন ততদিন এই দলের তত্ত্বাবধান করেছেন স্বয়ং বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে নবী দুনিয়াতে আছে? নাই। তো নবী যেহেতু দুনিয়াতে নাই, এই কাজ যেহেতু চালু আছে, এই কাজের তত্ত্বাবধায়ক কারা করবে? নবীর ওয়ারিসগণ। এখন প্রশ্ন হলো, নবীর ওয়ারিস কারা? আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহর নবী বলেন, হক্কানি উলামা ইকরাম এরা হচ্ছে আমি নবীর ওয়ারিস। তো নবীর ওয়ারিস যারা, দাওয়াত তাবলীগের জিম্মাদার নবীর পরবর্তীতে তারাই পালন করবে। কোরআনে আল্লাহ পাক বলেন, সুম্মা আওরাসনাল কিতাবাল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের ওয়ারিস আমি বানিয়ে দিয়েছি আমার বান্দাদের মধ্যে থেকে তাদেরকে, যাদেরকে আমি নির্বাচন করেছি। আমি জিজ্ঞেস করি, আল্লাহ পাকের নির্বাচিত বান্দা জমিনে কারা? একমাত্র উলামা ইকরাম। তাহলে কোরআন বলে আল্লাহ পাকের নির্বাচিত বান্দা উলামা ইকরাম, হাদিসে বলে, নবী বলে গেছেন, আমার পরবর্তীতে আমার ওয়ারিস উম্মতের উলামা ইকরাম। সুতরাং যারাই উলামা ইকরাম, নবীর ওয়ারিস, তারাই এই মকবুল জামাতের তত্ত্বাবধান করার অধিকার রাখে।